বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে যেই আনারের চাষটা করা যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সুপার ভাগোয়া। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এর আগে যে দেখিয়েছিলাম যে আনারের চাষ বা বেদেনার যেই বাগান করব আমরা, সেই বাগানের সমস্ত প্রক্রিয়া আমরা দেখিয়েছি পর্যায়ক্রমে। তো এই পর্যন্ত এসে আমরা আমাদের চারাগুলো আমরা কালেকশন করে নিয়ে আসছি। চারা আমাদের চলে আসছে, এখন শুধুমাত্র লাগানোর পর্বটাই আমাদের বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনারের চারাগুলা। এখানে কয়েকটা জাত আছে, তার ভিতরে সবচাইতে ভালো মানের যে জাতটা বা বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে যেই আনারের চাষটা করা যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সুপার ভাগোয়া। এই চারাটাই বেশি এখানে। আর অন্যান্য আরো যে চারাগুলো আছে আপনার পাকিস্তানি আছে, ফেদি আছে, এটা পাকিস্তানি, এভাবে অস্ট্রেলিয়ান আছে। এভাবে আমি কয়েকটা জাত, প্রায় ৮-১০টা জাত সংগ্রহ করেছি। এর ভিতরে বাণিজ্যিকভাবে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে আপনার এই চারাটা, সুপার ভাগোয়া, অস্ট্রেলিয়ান সুপার ভাগোয়া। তো এই জাতটা অত্যন্ত ভালো এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে এটার খুব সম্পর্কটা ভালো, যে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে এই চাষটা করা যাবে এবং এটার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি এবং রোগ বালা একটু কম হয়। অন্যান্য যে জাতগুলো আছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে মিলাইতে গেলে অন্যান্য জাতগুলার আপনার বেশি পরিমাণে রোগ দেখা যায়, অনেক সমস্যা দেখা যায়। এই জন্য বাণিজ্যিকভাবে যেটা করছে সেটা সুপার ভাগোয়া। কারণ আমাদের জমির সমস্ত প্রস্তুতি শেষ। আমরা যেই প্রস্তুতিগুলো নিয়েছিলাম আপনাদেরকে এর আগে দেখিয়েছি। এখন শুধুমাত্র আমাদের প্রস্তুতি বাকি আছে যে চারাটা রোপণ করা, চারাটা লাগিয়ে দেওয়া। তো চারাটা যেহেতু আমি বাণিজ্যিকভাবে করব, চারাটা একটু ছোট হয়ে গিয়েছে এবং একটু নরমাল হয়েছে, যার কারণে চাচ্ছি এই চারাটা, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাগে যে চারাগুলো আছে একটু বেশি মাটি দেওয়া, ব্যাগে দেওয়া চারাগুলো একটু সুস্থ সবল, বেশি ভালো বড় হয়েছে। এই জন্য চাচ্ছি যে এই চারাগুলো এখন আপাতত এই বড় পলিতে বা ব্যাগে পরিবর্তন করে মাসখানেক বা ১-১.৫ মাস আমি আমার এই নার্সারিতে রাখবো। রাখার পরে যখন চারাগুলা এতটুকু বড় বড় হয়ে যাবে, দেখতে একটু সুন্দর হবে, গ্রোথটা বেড়ে যাবে, তো ইনশাল্লাহ ওই সময় যদি জমিতে লাগাই তারও বেশি ভালো হবে। জমিতে যখন একটা ছোট চারা লাগাই দেবো, এটা যত্ন নেওয়া একটু দুষ্কর হবে। আর চারাগুলো যখন আমার এখানেই থাকবে অল্প জায়গায়, যত্ন নিতে ভালো হবে, চারাটা অতি দ্রুত সেরে উঠবে। তো সম্মানিত ভিউয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আমরা বাণিজ্যিকভাবে বেদানার চাষ করব। এর ফলাফল যদি আমরা অবশ্যই ভালো পাই, তো আমরা বাংলাদেশের সর্বত্র ইনশাল্লাহ আপনাদের এই ভালো মানের চারাগুলো আমরা আপনাদের হাতে পৌঁছে দেব।